আমাদের চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়ে জানব সেটি হলো অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে গ্রুপ ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ। চাইল্ড ডেভেলপমেন্ট গ্রুপ ডি রিক্রুটমেন্ট। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে গ্রুপ ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ। আসুন আমরা বিস্তারিত জেনে নিই। পশ্চিমবঙ্গের বেকার চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত খুশির খবর। রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরের ন্যূনতম অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস যোগ্যতাতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে বেকার চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন, তবে তাকে অবশ্যই এই রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন পদে নিয়োগ করা হবে, পদ বিশেষ কী ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, কিভাবে আবেদন করতে হবে, কিভাবে নিয়োগ করা হবে, কতদিনের মধ্যে আবেদন করতে হবে। শূন্য পদগুলির নাম। রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে যে শূন্য পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হলো হাউসকিপার, হেল্পার কাম নাইট ওয়াচম্যান, কুক, প্যারামেডিক্যাল স্টাফ, স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট, হাউস ফাদার, প্রবেশনারি অফিসার আর চাইল্ড ওয়েলফেয়ার অফিসার বা কেস ওয়ার্কার, কাউন্সিলর। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ। উপরোক্ত শূন্য পদগুলির মধ্যে হাউসকিপার, হেল্পার কাম নাইট ওয়াচম্যান ও কুক এই তিনটি পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে অন্তত পক্ষে 1 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। এখানে প্রিন্টিংয়ে ভুল আছে, এই যে সর্বনিম্ন 8 বছর না, এটা হবে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। এই পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে 12,000 টাকা করে বেতন দেওয়া হবে। প্যারামেডিক্যাল স্টাফ পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তার পাশাপাশি নার্সিং ফার্মেসিতে ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। এই পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে 12,000 টাকা করে বেতন দেওয়া হবে। স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স বা অ্যাকাউন্টেন্সিতে গ্র্যাজুয়েশন কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে। তার পাশাপাশি সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন 21 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। এই পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে 18,536 টাকা করে বেতন দেওয়া হবে। হাউস ফাদার পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। হাউস ফাদার পদে যারা অ্যাপ্লাই করবে তাদের 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজ করার। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন 21 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। এই পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে 14,564 টাকা করে বেতন দেওয়া হবে। এছাড়া বাকি শূন্য পদগুলি চাকরির জন্য আবেদন জানাতে হলে কী যোগ্যতা থাকতে হবে ও কত টাকা করে বেতন দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা দেখবেন, যেটা আমাদের ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকে। আবেদন পদ্ধতি। শিশু সুরক্ষা দপ্তরের অধীনে সংশ্লিষ্ট শূন্য পদগুলিতে চাকরির জন্য আবেদন জানাতে হবে অফলাইনের মাধ্যমে। তার জন্য সবার আগে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নিয়োগের আবেদনপত্রটি ডাউনলোড করে সাদা A4 সাইজ পেপারে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে।
তারপর সেখানে নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি পূরণ করতে হবে। তারপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টসের কপি করে জেরক্স করে বের করে সেগুলিকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। ভালোভাবে বোঝেন, আবার একবার বলছি আমি, আপনারা ভালোভাবে বুঝে নেন। বলছে আবেদনপত্রটি ডাউনলোড করে সাদা A4 সাইজ পেপারে তার প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। তারপর সেখানে নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি পূরণ করতে হবে। তারপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টসের এক কপি করে জেরক্স বের করে সেগুলিকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। সবশেষে এই আবেদনপত্র অরিজিনাল কপি ও যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টসের সেলফ অ্যাটাস্টেড করা জেরক্স কপি ও পাসপোর্ট সাইজের ফটো একসাথে যুক্ত করে একটি খামের ভেতর ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডিনারি পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে পারলে আবেদন হয়ে যাবে। প্রয়োজনীয় ডকুমেন্টস: আবেদনপত্রের সঙ্গে যে প্রয়োজনীয় ডকুমেন্টসের সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি জমা দিতে হবে সেগুলি হলো: 1. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, পরিচয়পত্রের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড, বিশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যাদের আছে, থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, পোস্টাল স্ট্যাম্প সহ 2টি সেলফ অ্যাটাস্টেড খাম, 2 কপি সেলফ অ্যাটাস্টেড করা রঙিন পাসপোর্ট সাইজের ফটো। নির্বাচন পদ্ধতি: উপরিউক্ত শূন্যপদগুলির মধ্যে হাউসকিপার, হেল্পার কাম নাইট ওয়াচম্যান, কুক ও প্যারামেডিক্যাল স্টাফ পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যারা যোগ্য তাদেরকে লিখিত পরীক্ষা ছাড়া কেবলমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে। অন্যদিকে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট, হাউস ফাদার, প্রবেশনারি অফিসার আর চাইল্ড ওয়েলফেয়ার অফিসার অথবা কেস ওয়ার্কার ও কাউন্সিলর পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যারা যোগ্য তাদেরকে একটি 80 নম্বরের লিখিত পরীক্ষা, একটি 10 নম্বরের কম্পিউটার স্কিল টেস্ট ও একটি 10 নম্বরের ভাইবার মাধ্যমে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে। আবেদনের সময়সীমা: এক্ষেত্রে সংশ্লিষ্ট শূন্যপদগুলির জন্য অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে গত 7ই জানুয়ারি 2025 থেকে। প্রক্রিয়াটি চলবে 31শে জানুয়ারি 2025 পর্যন্ত। যে ঠিকানায় আবেদন পাঠাবেন, আবেদনপত্র পাঠানোর ঠিকানা ভালোভাবে দেখে নেন, ভালোভাবে পূরণ করে আবেদনপত্রটি পাঠাতে হবে। এই যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, মায়াটি ভবন, গ্রাউন্ড ফ্লোর, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দার্জিলিং 734101 ওয়েস্ট বেঙ্গল। ভালোভাবে দেখুন, আপনারা এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। আর এই যে হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটি, একবার দেখে নিন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা আপনাদের আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই যে অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিন আপনারা। এই যে বিভিন্ন দেওয়া আছে, কোয়ালিফিকেশন, সাথে কারেন্ট রিকোয়ারমেন্ট, কোথায় কি লাগবে। এই যে এটা আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এর লিঙ্কটা। ওই লিঙ্কে ক্লিক করলে নোটিফিকেশনটি খুলে যাবে। এই যে এই ফর্মটা আপনাদের প্রিন্ট আউট করতে হবে। এই যে না, এখান থেকে কিছু প্রিন্ট আউট করতে হবে, ওটা আপনারা সাইটে গিয়ে প্রিন্ট আউট করে নেবেন।